করে পাঠাবে, মার্কিন মেরিন সেনারা বঙ্গোপসাগর থেকে এসে ঢাকায় এসে ডক্টর ইউনূসকে উদ্ধার করবে এবং ডক্টর ইউনূসের পক্ষে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেবে। এইরকম উচ্চাশা যারা করছিলেন তারা ক্রমশ হতাশ হতে 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 মনে হচ্ছিল যে এরপরে আর অপমান থাকে না। শেখ হাসিনার দ্বারা আজ বাইডেন অপমানিত হয়, তো কাল ব্লিংকেন অপমানিত হন। পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিটার ডি হাস, তিনি নাজেহাল হতে হতে একেবারে বাংলাদেশ থেকে চাকরি হারিয়েই তিনি চলে গেলেন। এর কারণ হলো সবাই ধারণা করেছিল যে তাকে যে মিশন দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইউনূসকে রক্ষা করা, এটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করা, এই জিনিসগুলো 2024 সনের জানুয়ারি মাসের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে একেবারে আমেরিকা নাস্তা নাবুদ হয়ে এখান থেকে একেবারে বাক্স প্যাটরা বা তল্পি তল্পা সহ পালিয়ে যাওয়ার মতো যখন অবস্থা হলো, তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো, যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা তার পতন ঘটেছিল। এবং বাংলাদেশের এই যে আবাবিল পাখি, এই আবাবিল পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো। ডক্টর ইউনূস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারবো না, তবে আওয়ামী লীগের যারা গত 15 বছর যাবৎ এই সুখ স্বপ্ন ভোগ করে আসছেন, যাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা, তিনি হয়তো মনে করছেন যে আমি দুঃস্বপ্ন দেখছি, এই বুঝি ভোর হলো, এই দুঃস্বপ্ন কেটে যাবে, এই বুঝি সকাল হলো এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সেই সানাই, আবার সেই নহবত, আবার সেই রাজকীয় খাবার তিনি খাবেন, সানাই নহবত শুনবেন, তার উজির নাজির পাত্র মিত্ররা আবার তার সামনে আসবে, আবার নতুন একটা জীবন শুরু হবে। তিনি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখছেন, অর্থাৎ এই যে এখন যা কিছু হচ্ছে আমরা ঘুমের ঘোরে যে সকল দুঃস্বপ্ন দেখি, তিনি হয়তো সেটিকে সেই দুঃস্বপ্ন মনে করছেন। তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট, এটি শুরু হয়েছিল 2009 সন থেকে, ইউনূস ভার্সেস শেখ হাসিনা। আমরা যে যাই মনে করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কতগুলো প্রকৃতির আইন তিনি কার্যকর করেন ব্যক্তির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে, মুসি থেকে শুরু করে ধোপা নাপিত এবং সেখান থেকে একেবারে রাজাধিরাজ মহারাজ বা সম্রাটদের জীবনে এই প্রকৃতির আইনগুলো ঘটতে থাকে। প্রতিটি মানুষ তার জীবনের যে সফলতার যে ক্ষেত্রগুলো, অধিক্ষেত্রগুলো সে দেখতে পারে, আর তার যে পতনের অধিক্ষেত্রগুলো যেখানে তার পতন হবে, এই জিনিসগুলো সে দেখতে পারে, বুঝতে পারে এবং তার শরীর মন ঠিক সেই জায়গাগুলো সম্পর্কে সবসময়ই সচেতন থাকে। আমরা যে ইতিহাসে পড়ি, তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়ি শেষে, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে অঙ্ক করে জ্যোতিষীরা মানে হাজার হাজার বছর ধরে তারা ভবিষ্যৎবাণী করে দিত যে কার হাতে কিভাবে কার পতন হবে। তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়ি শেষে, এই যে উপকথাটি, এটি হলো হিন্দুদের যে দেবতা বা দেবতা অন্যতম প্রধান দেবতা শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণের হাতে তার মামা কংস, অত্যাচারী রাজা কংস, তার পতন হবে। এই ভবিষ্যৎবাণীটি কংসের যে রাজদরবারের যে জ্যোতিষী সে কিন্তু আগেই বলে দিয়েছিল। তো সেই নিয়তি থেকে বাঁচার জন্য কংস অনেক চেষ্টা করেছে, কিন্তু নিয়তি থেকে সে বাঁচতে পারেনি এবং তাকে শ্রীকৃষ্ণের হাতেই মরতে হয়েছে। আপনারা যদি ইতিহাসের অন্যান্য বইগুলো পড়েন, সেখানেও দেখবেন যে এই নিয়তি নির্ভর অনেকগুলো কাহিনী আছে, বাস্তবতা আছে। আলেকজান্ডারের জন্ম পড়ে দেখেন, আলেকজান্ডারের মা অনেক আগে স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে এরকম একটি সন্তান আসছে যে কিনা পৃথিবী জয় করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা আমিনা, তিনিও স্বপ্নে দেখেছিলেন। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টিতে ভূমিষ্ঠ হলেন, সেই সময়টিতে তার অন্তরচক্ষু খুলে দেওয়া হয়েছিল এবং তিনি যা দেখতে পেয়েছিলেন ওটি ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে সুন্দর করে লেখা আছে। একইভাবে ইতিহাসের জনক হিরোডোটাস, তিনি অনেকগুলো কাহিনী বর্ণনা করেছেন, বিশেষ করে সর্বকালের সেরা রাজাদের রাজা, সম্রাটদের সম্রাট সাইরাস দ্য গ্রেট, তিনি যেভাবে জন্মলাভ করেছেন এবং তার হাতে তার নানার মৃত্যু, এবং সেই বিষয়টি তার নানা যেভাবে স্বপ্নে দেখেছিল এবং জ্যোতিষীদের কাছ থেকে জেনেছিল, চমৎকারভাবে সেই কাহিনী তিনি বর্ণনা করেছেন। একইভাবে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম, ফেরাউনের পতন, এটাও কিন্তু
ভবিষ্যৎবাণী যারা করতেন তারা কিন্তু ফেরাউনকে জানিয়েছিল। তার জন্য যে রাতে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হবে সে রাতে বনী ইসরাইল সম্প্রদায়ের সবাইকে খুন করা হয়েছিল, নবজাতক শিশুদেরকে। কিন্তু নিয়তি থেকে ফেরাউন বাঁচতে পারেননি। এখন বাস্তবতায় চলে আসি। শেখ হাসিনাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসিয়েছেন এবং তার দ্বারা অনেকগুলো কর্ম আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন এই সমাজে, এগুলো কার জন্য মঙ্গল কার জন্য অমঙ্গল বড় কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের মাধ্যমে, শেখ হাসিনার কর্মের মাধ্যমে অনেকগুলো উদাহরণ আগামী দিনের যে পৃথিবী, সেই পৃথিবীর জন্য একেবারে তামার পাতে তিনি লিখে দিয়েছেন, যেন মানুষ বুঝতে পারে অহংকার করলে কি হয় এবং ভালো কাজ করলে কি হয়, অত্যাচার করলে কি হয় এবং জুলুম করলে কি হয়, অবিচার করলে কি হয়। এবং যে ইতিহাস শেখ হাসিনাকে দ্বারা সৃষ্টি করা হলো 2009 থেকে এ পর্যন্ত, এরকম জলজান্ত ইতিহাস গত 100 বছরে অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু বাংলার জমিনে যা ঘটলো, আফসোস আমরা এখনো তার থেকে শিক্ষা নিতে পারি। যা বলছিলাম সেটি হলো শেখ হাসিনার পতন।